ভারতের ইতিহাসকে সঠিকভাবে জানার জন্য বেশ কিছু বই পড়াশোনা করতে হবে। প্রথমেই আছে এই তিনটে বই, জীবন মুখোপাধ্যায়ের 1 নম্বর, 2 নম্বর এবং এটা আধুনিক ভারতের। এই তিনটে বই পড়তে হবে, প্রাচীন, মধ্য এবং আধুনিক। এগুলো একদম বেসিক ইনফরমেশন ক্লিয়ার করে দেবে, কনসেপ্ট। এরপর প্রাচীন ভারতের ইতিহাসকে আরও ডিটেলসে জানার জন্য দিলীপ কুমার গঙ্গোপাধ্যায়ের এই দুটো বই পড়তে হবে। এই দুটো বই দুটো খণ্ডে আসে, প্রথম এবং দ্বিতীয়, শুধু প্রাচীন। এতে কিন্তু অনেকটা ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার কভার করে। ভারত ইতিহাসের সন্ধানে বইটার নাম। দুটো খণ্ডে আসে, বইগুলো বেশ মোটা এবং প্রচুর ইনফরমেশান আছে। এরপর আমরা যদি আসি মধ্যযুগের ইতিহাস নিয়ে, মধ্যযুগের ইতিহাসের জন্য আমি 3টে বই সাজেস্ট করব। প্রথমে এই বইটা, তুর্কি মুঘল যুগে ভারত। এটা কিন্তু এখন আর পাবলিশ হয় না। বইটা দ্য মোস্ট অ্যাওয়েটেড বুক অফ দ্য ডিকেড হয়েছিল 2023 সালে এবং 2024 সালে বইটা হাতে আসে। এই বইটাতে সুলতানি যুগ, মুঘল যুগ খুব ভালো করে আছে। এছাড়াও ডিটেলসে মুঘল ভারতের ইতিহাসটা পড়ার জন্য অনিরুদ্ধ রায়ের এই দুটো বই পড়া উচিত। এটাও দ্বিতীয় দুটো খণ্ডে আসে। মুঘল সাম্রাজ্যের উত্থান ও পতনের ইতিহাস, অনিরুদ্ধ রায়, প্রগতিশীল প্রকাশক থেকে পাবলিশ হয় বই দুটো। আচ্ছা, এরপর হচ্ছে আধুনিক ভারত। আধুনিক ভারত ইতিহাসের জন্য বেশ কিছু বই পড়তে হবে, নাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে না। প্রথমে যে বইটা পড়া উচিত সেটা হচ্ছে শেখর বন্দ্যোপাধ্যায়ের লেখা পলাশী থেকে পার্টিশন এবং তারপর, ওরিয়েন্ট ব্ল্যাক সোয়ান বইটা পাবলিশ করে। বাংলা বই, আমি কিন্তু আজকে সবই বাংলা অথরের বইগুলো বলছি। এই বইটা পড়া হয়ে যাওয়ার পর সমর কুমার মল্লিকের আধুনিক ভারতের 150 বছর, 1707 থেকে 1857, এই বইটা পড়তে হবে। এইটা হয়ে যাওয়ার পর এরই আরেকটা খণ্ড আছে, আধুনিক ভারতের রূপান্তর, রাজ থেকে স্বরাজ, 1857 থেকে 1947, সমর কুমার মল্লিক। এটা পড়া হলো, মানে আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়া অবধি ইতিহাস জানা রইল। এরপর সমর কুমার মল্লিকের এই বইটা আছে, স্বাধীনতার 2 দশক, মানে নেহেরুর ভারত, 1947 থেকে 1964, মানে নেহেরু যে কদিন ছিলেন সেখানেও কিছু অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস কাজে লাগে, তো সেইগুলো জানা উচিত। এই বইটা পড়া হয়ে যাওয়ার পর আরেকটু কনসেপ্ট ক্লিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন ঐতিহাসিকের বই পড়া উচিত, যিনি রিসেন্টলি মারা গেলেন, সিদ্ধার্থ গুহ রায়, আধুনিক ভারতবর্ষের ইতিহাস 1707 থেকে 1964, মানে বুঝতেই পারছেন পুরোটাই কভার করছে। তো ওই 3টে বইতে যে সাল থেকে দেওয়া ছিল, এই বইটা কিন্তু একটা বই সেটা পুরো কভার করে দিচ্ছে। এই বইটাও যথেষ্ট মোটা এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা বুক। এটাও প্রগ্রেসিভ পাবলিশার্স থেকেই প্রকাশ হয়। আচ্ছা, এই বইগুলো হয়ে যাওয়ার পর একটা 1 লাইনার বই পড়া উচিত, যেটাতে প্রচুর ইনফরমেশান থাকবে, যেটা আরও প্রিপারেশানকে এনরিচ করবে। সেটার জন্য সাজেস্টেড বই হচ্ছে ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম, রিটেন বাই রাজু সেট, যেটা মণ্ডল প্রকাশনী থেকে পাবলিশ হয়, কার্তিক চন্দ্র মণ্ডলের লেখা। দারুণ বই এটা, তবে এটাই কিন্তু এমসিকিউ নেই, এটা 1 লাইনার টাইপের বই এবং প্রচুর ইনফরমেশান চার্টসের আকারে দেওয়া। এমসিকিউয়ের জন্য সাজেস্টেড বই ছায়া প্রকাশনীর জীবন মুখোপাধ্যায় ও বিভাস ঘোষাল, ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম, ছায়া প্রকাশনী। দিস ইজ ফর এমসিকিউ। প্রচুর এমসিকিউ আছে বইটাতে। তো এই সবগুলো বইগুলো পড়ার পরই আমার মতে এই এমসিকিউ বইটা হাত দেওয়া উচিত, তখনই পুরো সব কিছু ডিটেলসে পারা যাবে। এই বইটাতেও প্রচুর ইনফরমেশান আছে, সেটাও দেখা যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। নমস্কার।